চমৎকার যেটা হয়েছে, দেখা গেল যে বাংলাদেশও মকবুল সব সিলসিলা সেই আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির সাথে এখানে একভাবে সংযুক্ত। এক্সাম্পল হিসেবে হইলাম, আমরা জানি সমস্ত বেঙ্গল যে সিলসিলার একটা বিশেষ প্রভাব আছে ফুরফুরা, যেটা থেকে শশিনা যে সিলসিলা শহীদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির সাথে সংযুক্ত। শশিনার মরহুম মকফুর নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ, আবু বকর সিদ্দিকী সাহেব তান পীর ও মুর্শিদ, সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এদিকে জৌনপুরি সিলসিলা হাদিয়ে বাঙ্গাল কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আমরা যে জৌনপুরি সিলসিলা যেটা করি, হযরত শাহরুল্লাহ ওয়ালিদ মুহতারাম পীর ও মুর্শিদ হযরত বদর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ, হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ, কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে আরো বাংলাদেশের যত মকবুল সিলসিলা ওদের তরিকা দেখা যায়, শেষ পর্যন্ত এরা অন্যভাবে এরা কিছু সংখ্যক গুমরাহির মাঝে মুবতলা হয়ে গেছে। এরা আরো মূল বুজুর্গ যারা আসলে এরা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি সিলসিলার অন্তর্ভুক্ত আসলা, যেমন মাইজবাল্লার যেটা, এটা তো অন্য অবস্থা, কিন্তু এখানে মূল হিসাব যায় বুজুর্গ যায় আসলা। সুফি ফতেহ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা, সুফি ফতেহ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি গাজী বালাপুর তার খলিফা। এগুলি আপনার শহীদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি আলোচনাটা বেশি হতাম, আলোচনা আগে আইও। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি চিটাঙ্গের মানুষ, মালিয়েশ এলাকার মানুষ। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি ওফাত হয়েছে 1858, আর আহমদ রেজা খান সাহেবের জন্ম হয়েছে 1856। অর্থাৎ আহমদ রেজা খান সাহেবের জন্ম 2 বছর বাদে নূর মোহাম্মদ নিজামপুরি সাহেবের ওফাত হয়েছে। চিটাঙ্গের ইতিহাস দেখলে দেখা যায় 1954 ইংরেজির আগ পর্যন্ত সমস্ত চিটাং সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির তরিকা আছে, এবং এখনো এর একটা বড়শালী অংশ আছে, যেটা মনিরুদ্দিন সাহেব সিলসিলা। এই চিটাগাং একসময় সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মাধ্যমে তরিকতের হেদায়েত এবং শরীয়ত তরিকত সবকিছুর খেদমত এই সিলসিলার দ্বারা হচ্ছে। এই যে সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে আমরা যে জিনিসটা অর্জন করছি, সবচেয়ে বড় হয়েছে দেখা গেল কিছু সংখ্যক মানুষ বাদে এই বাংলাদেশের অধিকাংশ বুজুর্গ হল যারা সব সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির তরিকা লগে সংযুক্ত। এই তরিকা আমরা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি খেয়ে আসলাম, এটার লাগে আমরা কাছে সবচেয়ে বড় সাক্ষী যেটা প্রমাণ, যে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি রুহানি আওলাদ। আমরা পীর ও মুর্শিদ হযরত সাহেবুল্লাহ জান যে আমরা দেখছি, তান গেছে যে রুহানিয়ত, তান গেছে যে বেলায়ত, তান গেছে যে জুহুদ, এইসব তো আইসে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা থেকে। শর্ষিনার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সিলসিলার যে ফয়দা হয়েছে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি থেকে হয়েছে। সুতরাং আমরা তাদের সিনার সবচেয়ে বড় সহজ ব্যবস্থা হইল, যারা বাংলাদেশি মানুষ এই তরিকার বুজুর্গ করবে, সেগুলো আমরা বুঝতাম পারি যে এই তরিকার কৌশল দ্বারা এরা যে কত কামিল মানুষ সকল আসলা। প্রশ্ন হইল যে এখানের মাঝে কিছু সংখ্যক মানুষ যে সবসময়
সুবিধাবাদী এবং কিছু সংখ্যক মানুষ যারা অভ্যাস হইল যে বড় বড় মানুষের সমালোচনা করিয়া তারা নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, বড় বড় মানুষের সমালোচনা করিয়া প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। এটা দুনিয়ার সবখানেও আছে, যার কারণে আমরা মনে করতাম পারি যে অলি বুজুর্গ হইলে যে তার সমালোচনা এখানে হইত। আমরা দেখি দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ইমাম জাইনুল্লাহ ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রচুর সমালোচনা আছে এবং সমালোচনাটা হয়েছে, সমালোচনার জবাবও দেওয়া হচ্ছে। আমরা লাগি উচিত যদি এই ধরনের কোন সমালোচনার মাধ্যমে আমরা দিলের মাঝে কোন সন্দেহ ঢুকে, আমরা সবচেয়ে বড় ক্ষতি হইব যেটা এটা হইব আমরা রুহানি মৌত হইব, অর্থাৎ আমরা তরিকতের কোন সম্পর্ক থাকতো না। হুজুর তো শিবাঞ্জি না رسول قبدي صلى الله عليه وسلم وعلى آله محترم حاضرین کرام সামিনে না, এই সমালোচনা যেটা, এই সমালোচনা একটা কথা আছে যে খাঁটি সোনা আগুনের ডাললে এটা নয় কোনো বয় নেই, খাঁটি সোনা আরো খাঁটি হয়। সমালোচনার দ্বারা ক্ষতি হয় না, বরং লাভ হয়। কিন্তু এই সমালোচনার এই চক্রান্তর শিকার কিছু মানুষ হয়ে যায়। যেমন আমি মনে করি একজন আলিমও লাগি, যদি প্রকৃত আলিম হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করি, যেমন একজন মানুষে বহুত বড় হাদিসের ইমামে ইমাম আবু হানিফা সমালোচনা করলাম, আমরা লাগে সহজ জবাব হইল যে ইমাম আবু হানিফা পায়ার ইমাম আবু হানিফা বহুত দূরের মানুষ, সুতরাং এই অধিকার নাই। এর মধ্যে আমরা যারা ভিতরে সন্দেহ ঢুকবো তারা লাগে জবাব দেওয়ার প্রয়োজন। যারা আমি একটা ছোট্ট ঘটনা বলতাম, সেখানে যে শাহ আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা হইলা ইসমাইল শহীদ সাহেব তার সাহেবজাদা মঞ্জুব আসা একদিন এক লামসবির মহফিলতের বৈষণ তো আরো জনে হইলা যে সাহেবজাদা আপনি কেন প্রশ্নটা হইলা যে এই মানুষটা লামসবি, কারণ এই মজহবি যে আমরা যে হকিকত যেটা পাইছি